মিজানুর রহমান আজহারি তেমন কিছু বলে নাই। হক মত হাম্মক বেজার, গরম বাতে বিলায় বেজার। আল্লামা সাইদিকে যারা রাজাকার বলেছিল তাদেরকে কলা পাতার ভিতরে শোয়া গলার ভিতরে টান মেরে প্রমাণ করে দিয়েছে মিথ্যুক বিচারপতিদের স্থান বাংলাদেশে হবে না, হবে না, হবে না। আল্লামা সাইদি রাজাকার নয়, আমরা রাজাকার নই। রাজাকার ট্রাম্প বলে বলে যারা খেলেছেন, নতুন করে যদি রাজাকার ট্রাম্প বলে খেলেন, আপনাদেরকেও জাতি ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করতে বাধ্য হবে। আমরা রাজাকার নই, আমরা আল্লাহর কোরআনের প্রচারক। এই কোরআনকে বাধা দিয়ে কেউ আটকায় রাখতে পারে নাই, পারে নাই, পারে নাই। এই যে দলে দলে আমরা আসলাম, আজকের মাহফিলে এসে বসলাম, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'আদাহু وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। সেদিন জান্নাতীরা বলবে, সব প্রশংসা মালিকের, এত এত নিয়ামত যে মালিক দিয়েছেন, জান্নাতের সব জায়গায় যাওয়ার সুযোগ করে দিয়েছে, পুরা জান্নাতের ভিতরে সব জায়গায় যাওয়ার সুযোগ দিলেন, এত এত নিয়ামত দিলেন, যা চাবেন চাওয়ার আগে পাবেন, মনে আসতে দেরি হবে। দলে দলে জান্নাতীদেরকে সেদিন যিনি খুশি বানায় দিবেন তিনি কে? فنعم أجر العاملين। দুনিয়ার ছোট ছোট কাজের বিনিময়ে চক্ষু শীতল করা জান্নাত যিনি দিয়ে দিবেন তিনি কে? সবাই বলেন, জোরে বলেন আল্লাহ। মহাব্বত নিয়ে বলেন আল্লাহ। এবার একটু কল্পনা করেন ছোট কাজগুলা কি। ফানি'মা আজরুল আমিলিন, যারা কাজ করবে উত্তম প্রতিদান কতই না উত্তম হবে। জান্নাতে যাওয়ার জন্য কি কাজ করা লাগবে? হাদিসের দিকে তাকায় দেখেন, মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যারা কালেমা পড়বে, ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? কষ্ট নিয়ে আপনাদের একটু হিম্মত নিয়ে বলেন, কষ্ট হয়? আপনাদেরকে আজকে 8টা কর্মসূচির কথা বলবো জান্নাতে যাওয়ার জন্য। জোরে কোন কয়টা? 1 নাম্বার হলো দিল থেকে ঈমান লাগবে, ঈমানের পথে পরীক্ষা আসবে, বারবার পরীক্ষা দেওয়া লাগবে। তাকা দেখেন প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি 1টা 2টা বছর না 13টা বছর জালেমদের জুলুমের শিকার হয়েছে, ঠিক কিনা বলেন? আমার নেতাদের দিকে তাকান, নিরপরাধ মানুষ সত্ত্বেও ফাঁসির মঞ্চে গিয়েছে, বাতিল পিছপা করাতে পারে নাই।
3 ঘন্টা সময় বাকি আছে। 3 ঘন্টার ভিতরে 2 ঘন্টা ঘুমায় উঠে 1 ঘন্টা আল্লাহর জন্য কাটি। হাসতে হাসতে ইমানের পরীক্ষা যারা দিয়েছে এমন লোকদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? সেই বুখারীতে পরিষ্কার হাদিস এসেছে, ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে। আসাদুন নাসি বালান আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। যত বেশি ইমানদার হবেন তত কঠিন পরীক্ষা হবে। এই পরীক্ষার ভিতরে যদি পাশ করেন, যিনি জান্নাতের নেয়ামত দিয়ে ভরপুর করে দিবেন তিনি কে? তাহলে বলেন 1 নাম্বার কাজটা কি? সবাই বলতে হবে কি? খালি ইমান নামিয়া। ইমান তো তারাও দাবি করে যারা বলে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ছি। আপনার সাথে কম ইমান নামিয়া। রেডিমেড ইমাম তাদের কাছে, রেডিমেড ইমাম তাদের কাছে রিজার্ভ করা আছে। কিন্তু তাকায়া দেখেন, মদিনা সনদ মুখে বলে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে দিনের পর দিন জেলে রেখে মিথ্যা মামলা হামলা দিয়ে কষ্ট দিয়েছে, ঠিক কিনা বলে? তাহলে পরিষ্কার হয়ে গেল, মুখে শুধু ইমানের দাবি করলেই আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে না। ইমানের দাবি করার পরে সেই দাবি অনুযায়ী পরীক্ষায় পাশ করা লাগবে, ঠিক কিনা বলেন? তাহলে 1 নাম্বারটা কি? সবার কাছ থেকে শুনতে চাই, 1 নাম্বারটা কি? কেমন ইমান? বলেন পরীক্ষিত ইমান। জোরে কোন কেমন ইমান? 2 নম্বরে প্রিয় ভাইরা আমার, ইমানের পরে বসে থাকার কোনো সুযোগ নাই। আজকে ইমান আনলেন, এখন থেকে দিন প্রতিষ্ঠার কাজ করা লাগবে। মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ। এই জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্যে পায়ের ভিতরে ধুলি বালু লাগালেন, পায়ের ভিতরে ধুলি বালি লেগেছে। দিন প্রতিষ্ঠার জন্য বের হয়েছেন, নিজের পকেটের টাকা খরচ করলেন, নানা জনের তিরস্কার শুনলেন। মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার। এমন মানুষের জন্যে জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? খুশি না বেজার? জোরে বলেন। কয় নাম্বার? 2 নাম্বার। সবাই বলেন কয় নাম্বার? 1 নাম্বারটা কি? ইমানের পরের কাজ কি? দিন প্রতিষ্ঠার জন্যে পায়ের ভিতরে ধুলিবালি লাগাবেন। মানে কি? এমসি কলেজের ভিতরে আইসা পায়ের ভিতরে ইচ্ছা করে মুজা খুইলে কিছু ধুলাবালু দিলেন, এটা? দিনের কাজ করতে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কর্মজীবনে যেই জায়গাতে আপনি আছেন, আল্লাহর দিন প্রতিষ্ঠার চিন্তা করবেন। সহিহ মুসলিমে এসেছে, সাআতাও ওয়া সাআ, 1 ঘন্টা হলেও দিন বিজয়ের স্বপ্ন নিয়ে কাজ করবেন। আপনাকে যিনি জাহান্নামের আগুন হারাম বানায় কবুল করবেন তিনি কে? এবার একটু আমার দিকে তাকান। 1 নাম্বার আর 2 নাম্বার গেছে, বাকি আছে কয় নাম্বার? 6টা এখনো বাকি আছে। 3 নাম্বার কাজ হলো, যতজন আমার সামনে বসলেন, জাহান্নামের আগুন যদি হারাম বানাইতে চান, দিনের কাজের অংশ হিসাবে 5 ওয়াক্ত নামাজ শুরু করে দেন। মসজিদে গিয়ে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়েন। 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারেন, সময় মতো অক্ত মতো সুন্দর করে অজু বানায়া নামাজ পড়তে দেরি হবে,
জাহান্নামের আগুন হারাম বানায়া জান্নাতি বানাইতে যিনি দেরি করবেন না তিনি কে? তাহলে বলেন কয় নাম্বারে আছেন? 1 নাম্বার কি? জোরে। আপনারা মনে করছেন যে হুজুর আজকে আর আমরা বলবো না, আমরা শুধু শুনবো। এই যে বলতেছেন নিঃশ্বাসে নিঃশ্বাসে গুনাহগুলা মাফ হচ্ছে। মাদানী হুজুর পাশে বসা আছেন, এক হাদিসের ভিতরে আসছে নতুন যদি কোনো একটা জিনিস আপনি জানেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? এবার একটু আমার দিকে তাকায় বলেন 1 নাম্বার কাজটা কি? 2 নাম্বার কাজটা কি? দিন প্রতিষ্ঠার সংগ্রামে চেষ্টা করা, 1টা ঘন্টা হলেও প্রতিদিন সময় দান করা। ঠিক আছে তো? এবার বলেন 3 নাম্বার কি? 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে ওযু বানায়া যদি আপনি পড়তে পারেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন মানুষের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? 3টা শেষ। এবার কয় নাম্বার? আওয়াজ করে বলেন। 4 নম্বরে যতজন এই মাহফিলে আসলেন আল্লাহর হাবিব পরিষ্কার জানায় দিলেন, মান শাবা শাইবাতান ফিল ইসলাম হারামাহুল্লাহু আলাইহিন নার। দিনের জন্য চুল পেকে গেছে, দাড়িগুলা সাদা হয়ে গেছে, প্রিয় আল্লাহ আমার জীবনের দিকে তাকায় দেখে, যেই দিন তিনি দুনিয়া থেকে চলে যাবেন শেষ একটা হাসি দিলেন। সালাতুল মাগরিবের পরে এসে আমার বুকে প্রচন্ড ব্যথা লাগতেছে, বারবার মনে হচ্ছে হুজুর একটা হাসি দিয়েছিলেন, আর মনে হয় জালেমরা বাঁচতে দিবে না। তিনি সেই মুহূর্তে একবারের জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই। আমার বুকে প্রচন্ড ব্যথা লাগতো, তৎক্ষণাৎ আমি শুয়ে পড়লাম। ব্যথা অনুভব হওয়ার পরে শুয়ে পড়েছি, হঠাৎ করে টের পেলাম একটা ভূমিকম্প হয়েছে। আমার কাছে মনে হয়েছে প্রিয় আল্লাহ আমাকে মনে হয় আর বাঁচতে দেয় নাই। সাথে সাথে মোবাইল ধরলাম, একটার পর একটা ফোন আসতেছে, মানুষেরা কাঁদতেছে। ভূমিকম্প অনুভূত হওয়ার পরে আমি দৌড়ে হসপিটালে গেলাম, দেখার সুযোগ হয়নি। লক্ষ লক্ষ মানুষ হয়ে গেছে। ছুটে গেলাম হুজুরের বাসায়, শেষবারের মতো হলেও দেখব, আর দেখা হয় না। চলে গেলাম পিরোজপুরে, বলতেছে জানাজার নামাজ পড়েন, আর না হলে এখনই গুলি চালাবো। ওই দিন আমরা বলেছিলাম যে জালেমেরা জানাজার নামাজ পড়তে দেয় না, 1 বছর আল্লাহ ওই জালেমদেরকে টিকতে দিবে না, দিবে না, দিবে না। হুজুর যখন সিলেট আসতেন মনে হতো সিলেটে সবচেয়ে বেশি ভালোবাসতেন। ঠিক এত আসতে? সিলেটের আওয়াজ কিতে অত আসতেনি।
একটু জোরে খন জিও, ঠিক আছে নি? এখন এবার একটু আমার সাথে সাথে বলেন, আজকের এই দিন প্রমাণ করে দিয়েছে আল্লামা সাঈদীকে যারা রাজাকার বলেছিল তাদেরকে কলা পাতার ভিতরে শোয়া গলার ভিতরে টান মেরে প্রমাণ করে দিয়েছে মিথ্যুক বিচারপতিদের স্থান বাংলাদেশে হবে না, হবে না, হবে না। আল্লামা সাঈদী রাজাকার নয়, আমরা রাজাকার নই। রাজাকার টার্ম বলে বলে যারা খেলেছেন, নতুন করে যদি রাজাকার টার্ম বলে খেলেন, আপনাদেরকেও জাতি ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করতে বাধ্য হবে। আমরা রাজাকার নই, আমরা আল্লাহর কোরআনের প্রচারক। এই কোরআনকে বাধা দিয়ে কেউ আটকায় রাখতে পারে নাই, পারে নাই, পারে নাই। সুতরাং আজকের এই মাহফিলে আমরা পরিষ্কার বলি, এমসি কলেজ মাঠ আজকে প্রমাণ করে দিয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহি তিনি চলে গিয়েছেন দুনিয়া থেকে। সারাটা জীবনের সব সময়, বেশিরভাগ সময় তিনি কোরআনের খিদমত করেছেন। এই খিদমতের কারণে মানুষ তাকে আজও মনে রেখেছে, ঠিক কিনা বলে? কোটি কোটি টাকা খরচ করে দেওয়ালে দেওয়ালে আপনারা ঠিকই নাম লিখতে পেরেছিলেন, কিন্তু আল্লামা সাঈদীর নাম বুক থেকে মহব্বত থেকে মুছে দিতে পারেন নাই, ঠিক নেই? একটা হাদিস, হুজুরের সামনে বসে কথা বললে ভয় লাগে আমাদের। উনি কিন্তু যেখানে সঠিক হয় দেখবেন মাথা লড়ায়, যেখানে যদি ভুল হয় তাহলে অবশ্যই উনি আমাদেরকে ভুল ধরায় দিবে। একটি হাদিস পরিষ্কার আজকে আপনাদেরকে শোনায় দিতে চাই। আল্লাহ পাক যখন কাউকে ভালোবাসে, ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, জিবরিল আমি অমুককে ভালোবেসেছি, তুমিও ভালোবেসে ফেলো। এই ভালোবাসা যখন আরশে আজিম থেকে আসে, দুনিয়ার মানিক চোরাদের মতো লোকেরা টেনে কমাতে পারে না। আরশে আজিম থেকে যেই মহব্বত আসবে, আপনার চেলা বেলা দ্বীপ, চেলা চামুন্ডা দ্বীপ, ওই মহব্বত কমাতে পারবেন না। কারণ ওই মহব্বত যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? কয় নাম্বারে আছেন? খেয়াল আছে আপনাদের? একটু আওয়াজ করে কোন, জোরে বলেন লিল্লাহে তাকবীর। আমি অত্যন্ত খুশি হলাম, একটু তাকায় দেখেন, 16 বছরে তারা আমাদের গলার ভিতরে পাড়া দিয়ে আওয়াজ বন্ধ করতে চেয়েছে, কিন্তু আওয়াজ বন্ধ করতে পারে নাই। তোমাদের স্লোগানগুলো সব মৃত হয়ে গেছে। নেতা তোমার ভয় নাই, আবার কয় ইটা স্লোগান হইতো নি, ইটা স্লোগান আর হইতো না। স্লোগান চলবে নারে তাকবীর, আল কোরআনের আলো, পার্লামেন্টে জালো, নারে তাকবীর। মাশাআল্লাহ। অনেকে চিন্তা করবে যে হুজুর নিজেই চাইছে পার্লামেন্টে জ্বালাইতে। আচ্ছা একটু চিন্তা করেন তো দেখি, পার্লামেন্টে জ্বালানোর বিপক্ষে যারা আছেন আপনাদের আসলে কি ঈমান কদ্দুর আছে? একটু হিসাব করেন। আপনি নিজে যদি চান যে পার্লামেন্টে আলোটা না জ্বলুক, ঘরের ভিতরে এসে জ্বলুক, এই আলো টিকবে কতক্ষণ? কথা কয় না, জোরে কন। 54 বছরে সব দেখা শেষ,
সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আপনাকে আমার সাথে একমত? জোরে বলেন একমত। এই জন্য আল্লাহর কোরআন সংসদে জালো, এটা এত আসতে, সবচেয়ে বড় আওয়াজে সংসদে জালো এই স্লোগানটা দিতে হবে। দেন তো দেখি এখন। মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সংসদে আমরা জ্বালাতে চাই তো ইনশাআল্লাহ। হকমা তো আহাম্মক বেজার, হকমা তো আহাম্মক বেজার, বুঝেননি? সিলেটের লোকেরা বুঝেননি? হকমা তো আহাম্মক বেজার, গরম বাতে বিলায় বেজার। তাকায় দেখেন মিজানুর রহমান আজহারি তেমন কিছু বলে নাই। হক মাতো আহাম্মক বেজার, গরম বাতে বিলায় বেজার। আজকের সিলেটের মাঠ প্রমাণ করে দিয়েছে মানুষ এখন আর অন্য কিছু চায় না, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এটা চায়। এজন্য আমি পরামর্শ দিব আজকের এই মাহফিলে, নেতা নির্বাচনে আগামী দিনে 5ই আগস্টের পরে জাতির পালস বোঝার চেষ্টা করেন। 5 জিনিস দেখে নেতা বানাইবেন। কয় জিনিস দেখে? আমরা কিন্তু 4 নম্বরে আসি, ভুলে যায় না, এটা মনে রাখেন। এরপরে মনে রাখবেন 5 জিনিস দেখে নেতা বানাইতে হবে। জোরে কোন কয় জিনিস? 1 নম্বরে লাগবে হুব্বুন নাস, যেই নেতারে মানুষ ভালোবাসবে, গোপনে গোপনে যেই নেতার জন্য দোয়া করবে, বুঝে নিবেন এমন নেতাকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। আর বর্তমানে নেতাগুলো এমন, ডান দিক দিয়ে হেঁটে গেলে মানুষ বাম দিক দিয়ে উঠে চলে যায়, ঠিক কিনা বলেন? মনে মনে মানত করে শাহজালালের দরগায় 50 টাকা দিব যদি নেতার চেহারাটা না দেখি। এরকম নেতা আছে না নাই? এই রকম নেতা তুমি অন্যদের নেতা হতে পারো। 92% মুসলমানের দেশে যারা আল্লাহর জমিনে দিন কায়েম করতে চায়, তুমি তাদের নেতা হতে পারো না। আমার নেতা তো সেই নেতা যার জন্য তাহাজ্জুদের সময় আমার দোয়া উঠবে। আমার নেতা তো ওই নেতা যার জন্য সব সময় আমি দোয়া করব, সেই লোকটা আমার নেতা, ঠিক কিনা বলে? 2 নম্বরে হুব্বু তিলাওয়াতিল কোরআন ওয়া তাআল্লুমিহি ওয়া সিমাইহি ওয়া তাদাব্বুরিহি, যেই লোক কোরআন পড়া শিখবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন শুনবে, কোরআন মানবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে, ওই লোকটা আমার নেতা হতে পারে। অন্য নেতা আমার নেতা না। খেতা, জোরে খন না, আর একটু জোরে খন না। ওই নেতা আমার নেতা নয়, ওই নেতা খেতা। কিছুদিন আগে আমাদের দেশে এক নেতা ছিল অলরাউন্ডার, উনারে বক্তব্য দিতে দিচ্ছে, বলছে তোমার তো বক্তব্যের দরকার নাই, তুমি খালি 4 ছক্কা পিটাইবা। ওই নেতারে দিচ্ছে বক্তব্য দিতে, নেতা উঠেই হুশ সব হারিয়ে ফেলছে, তালগোল পাকা 4-6-এর মতো পেঁচায় ফেলছে। বলে বিসমিল্লাহির রহিম। এই নেতারেও যদি আপনি নেতা বলেন, তারে যদি আমার নেতা বলতে বলেন, আমি বলবো যার কাছে কোরআন নাই ওই লোকটা আমার নেতা হতে পারে না। কথা কি পরিষ্কার? এরপরে 3 নম্বরে ইত্তেবাউস সুন্নাহ, আমার নেতা সুন্নাত মানবে। চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত আমার নেতার সুন্নাত থাকবে, সুন্নতের বাহিরে আমার নেতা চলবে না। তাকায় দেখেন আমার নেতা ওই লোকটা হবে যারে দেখলে আল্লাহর কথা মনে পড়বে, যারে দেখলে
খুলাফায়ে রাশিদিনদের কথা মনে পড়বে। এমন নেতা আমার নেতা হবে, এমন নেতাদেরকে দিয়ে জমিনে যিনি দিনকে কায়েম করে দেবেন তিনি কে? কষ্ট হয়নি আপনাদের? সময় আর আসেনি? আমার সময় আছে? হ্যাঁ, সময় আপনি দিলে চলবে? সময় দেওয়া লাগবে হুজুর। হুজুর যদি বলে যে ঠিক আছে, তবে আমরা অবশ্যই অবাক করব না, যেহেতু আশেপাশের অনেক দূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে। আবার আমি আমার কথা অল্পতে শেষ না করেও ইনশাল্লাহ উঠব না। ওমা কথা তো কয় না এখন? কষ্ট হবে আপনাদের? একেবারে শেষের দিকে আমি একটা একটা করে যাচ্ছি। আমার নেতার বৈশিষ্ট্য জানি কয়টা? কালকে আবার সব জায়গায় হেডলাইন করেন না যে হুজুরের নেতা মানে কি। আমার নেতা তো পরিষ্কার কোরআন সুন্নাহর নেতা। এই যে এত বড় একজন আলেম আমার পাশে বসা আছে, আপনি জিজ্ঞাসা করে দেখেন নেতার চরিত্রের ভিতরে এই গুণগুলা না থাকলে সে আমার নেতা হতে পারে না। ঠিক নেই হুজুর? কি কোন ঠিক নেই? হুজুর এখন জি বলছে, তার মানে আপনার কাছে পরিষ্কার আলেম ওলামাদেরকে আপনারা রাখছেন। হুজুররা সব সময় সুন্দর সুন্দর কথা বলবে, মাগার পার্লামেন্টে কোরআন এস্টাবলিশ হবে এই কথা হুজুর বললেই ওই হুজুর আর ভালো না। এর নাম ইসলাম না। ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। জীবনে সব থাকবে। হুয়াল কাওয়াইদ আল মাবাদিয়া আল্লাতী তাকুমু আলাইনাল হায়াত ফি আকিদাতিনা ওয়া শরিআতিনা ওয়া খুলুকিনা। আমার আখলাক থাকবে, ব্যাংকিং থাকবে, অর্থনীতি থাকবে, সমাজনীতি থাকবে, রাজনীতি থাকবে। আমার অর্থনীতি সবচেয়ে চাঙ্গা হবে। আদর্শ দিয়ে মানুষের মনগুলা জয় করা লাগবে, ঠিক কিনা বলে? এবার আপনাদেরকে স্মরণ করায় দিই, আল্লাহ প্রদত্ত, সবাই বলেন, আবার বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনে পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন। আচ্ছা, এই কাজটা কি খারাপ? মহা খারাপ কথা। আল্লাহ প্রদত্ত মানে কোরআন যেটা দিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত বিধান মানে পরিপূর্ণ সুন্নাহর অনুসরণ, মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন। একটু মানলেন আর একটু বাদ দিলেন তা হবে না। এই পুরাটা মেনে নিয়ে আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করেন, এটাই তো একজন মুমিনের লক্ষ্য হওয়া উচিত, ঠিক কিনা বলে? আপনাদের লক্ষ্য কি এরকম আছে? কার কার আছে একটু হাত তুলে তো দেখি। আল্লাহরে চান, রসুলরে চান, জীবনের সবটা পরিবর্তন চান। এখন একটা তাকবীর দেন মন ভরে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার বসেন। মাশাআল্লাহ, এবার বসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর তাকবীর হইছে। এবার আসেন আমার ভাইয়েরা, 3 নাম্বার ইত্তেবাউস সুন্নাহ, নবীর সুন্নাত পাই টু পাই মানবেন। 4 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, নেতা মানবেন কাদেরকে? আল্লিবিতিলা, বালা মুসিবত আসবে, পরীক্ষা আসবে। যেই নেতা পরীক্ষা আসলে দল চেঞ্জ করে ফেলে না, বাতিলের কাছে মাথা নত করে না, এমন নেতা হবে কেবলমাত্র আমার নেতা। এরপরে 5 নম্বরে তাকায় দেখেন, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মওতের আগে আমার নেতাদের জবান দিয়ে কালেমা উচ্চারিত হবে, ফাঁসির মঞ্চে নিবে। কালেমা কেউ পড়ায় দেওয়া লাগবে না, ফাঁসির মঞ্চে যাবে কালেমার পরীক্ষা দিতে দিতে।
বীরের মতো কালেমা পড়বে, বাতিলের কাছে মাথা নত করবে না, এমন নেতাদেরকে দিয়ে যিনি দিন প্রতিষ্ঠা করা দিবেন তিনি কে? যদি আপনি বিছানায় শুয়েও মারা যান, বিছানায় শুয়েও যদি মারা যান, যদি আপনি জ্বরের করে মারা যান, আল্লাহর হাবিব বলেন মান নারাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, বিছানায় শুয়েও যদি মারা যান, শহীদ হিসাবে যিনি কবুল করে নেবেন তিনি কে? এবার আসেন, যে 8টা কাজ আমরা করতে বলছিলাম 4টা শেষ, বাকি আছে কয়টা? আর একটু জোরে কোন দেখি, আঙ্গুলগুলো একটু নাড়া দেন তো দেখি। মাশাআল্লাহ, জোরে কোন কত? মাশাআল্লাহ। আমার টাইম চলে আসছে যে হুজুর এর বাইরে যায়েন না। এই 4টা বলতে, 4টা বলে এখন আমেরিকার যে সিচুয়েশন, 2025-এর সিচুয়েশন নিয়ে আর 15-20 মিনিটের মধ্যে আমি শেষ করবো ইনশাআল্লাহ। পড়েন, মোনাজাত হবে হুজুর, মোনাজাত হবে? আচ্ছা ঠিক আছে, সংক্ষিপ্ত মুখতাসার মোনাজাতের মধ্য দিয়ে আমরা একেবারে শেষে গিয়ে শেষ করব। আমেরিকার ভিতরে কিন্তু অলরেডি দাবানল জ্বলে উঠেছে। সিলেটের অনেক মাহফিলে সুজানগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদে আজ থেকে 2 বছর আগে মাহফিলে আমি বলেছিলাম একটা বাতাস আসবে, ওই বাতাসের সঙ্গে আগুন আসবে। আসছে? এই কে কে আমার ওয়াজ থেকে এটা শুনছেন একটু হাত তোলেন তো দেখি। এই হাতগুলো একটু দেখেন, দেখেন এই সব হাত আমি নিজে এনে কিন্তু বসাই না। এবার হাতগুলো নামান। মঞ্চ একজন আছে যে তিনিও শুনছেন, আমাদের বকুল ভাই মঞ্চে আছেন, সুজানগরের উনি বিখ্যাত মানুষ। যারা যারা এখানে আছেন সবাই মিলে এটা যারা যারা শুনছেন যে একটা বাতাস আসবে, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে। লস অ্যাঞ্জেলেসে একটু তাকায় দেখেন, লস অ্যাঞ্জেলেস তাকায় দেখেন, হলিউড পুরে সরকার হয়ে যাচ্ছে। কেউ আগুন ধরা দিতে হয় নাই, যিনি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিচ্ছেন তিনি কে? আল্লাহ বুঝায় দিচ্ছেন, আমার মাজলুম 2 কোটি মুসলমান কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে মুসলমানদের ঘর বাড়ি তোরা আগুন দিয়ে জ্বালিয়েছিস। 2 কোটি মুসলমান প্রতিনিয়ত মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে। মুসলমান এত কঠিন অবস্থায় আছে। বাইতুল মুকাদ্দাসের বিজয়ের জন্য যারা কাজ করছে, তাঁবুর ভিতরে প্রচন্ড ঠান্ডার ভিতরে আমার মুসলমানেরা পানি পানি বলে চিৎকার করতেছে, ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। চতুর্দিক থেকে খাবারের অভাবে ঘাস পর্যন্ত মুসলমান খাচ্ছে। এই ঠান্ডার সময়ে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, একদিকে বৃষ্টি অন্যদিকে ঠান্ডার মধ্যে পড়ে মুসলমান কাতরাচ্ছে। ছোট ছোট বাচ্চাগুলা খুঁটি দৌড়ে দৌড়ে আল্লাহকে ডাকতেছে আর বলতেছে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আজ থেকে 4 আঙ্গুল জেনে রাখেন, সাব্বাবা উস্তা বিন সার খিনসার, এই 4 আঙ্গুল মনে রাখবেন। নাসরুন মানে সাহায্য, মিনাল্লাহি মানে আল্লাহর পক্ষ থেকে, ওয়া ফাতহুন মানে অবশ্যই বিজয়, করিব মানে নিশ্চিত আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে।
সুনিশ্চিত বিজয় যিনি দিয়ে দিবেন তিনি কে? 5 আগস্টের আগে জালেমরা পালায় যাবে আমরা ভাবতে পারি নাই। 40 মিনিট আগেও বুঝতে পারি নাই রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে, জালেমরা খেয়ে যেতে পারে না। ঠিক কিনা বলেন? 5 আগস্টে আল্লাহ দাবানল জ্বালায় দিয়েছে বাংলাদেশে। একই কায়দায় 8 ডিসেম্বরে সিরিয়ার মাটির ভিতরে দাবানল জেগে উঠেছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। 2025 মুসলমানদের বিজয়ের বছর হবে। জোরে কোন আল্লাহু আকবার। এই মাহফিলের ভিতরে সবাইকে সাক্ষী রেখে বলতে চাই, তাকুনুন নাবুওয়া ফীকুম। আল্লাহর নবী পৃথিবীতে আসছেন নবী হিসেবে, দুনিয়া থেকে চলে গেছেন। হুজুরকে পাশে বসায়া লিল্লাহে তাকবীর হাদিসের কোথাও নাই। খুঁজেন, আপনি সব হাদিস খুঁজে দেখেন, নবীজি তাকবীর দিছেন, তাকবীর। মাশাআল্লাহ, সবাই বলেন তাকবীর। কিতাবুল মাগাজি পড়ে দেখেন, তাকবীর এই স্লোগান নবী দিয়েছেন। নারায়ে তাকবীর এই স্লোগান আমাদের রক্তের স্লোগান। নারায়ে তাকবীর স্লোগান শহীদি তামান্নার স্লোগান। এই স্লোগান আমরা ভুলে যেতে পারি না, পারি না, পারি না। এই জন্য আজকের এই মাহফিলে বলি, আমার সময় তেমন নাই, সময় একেবারে সংক্ষিপ্ত। এই শেষ সময় পরিষ্কার বলি, মুসলমান হচ্ছে লোহার বুট। মুসলমানদেরকে ভয় দেখাবেন না। কোন দাঁত মুসলমানদেরকে চাবাইতে পারে এমন বিষাক্ত দাঁত তৈরি হয় নাই, হয় নাই, হয় না। এই মাহফিলের ভিতরে যতজন বসলেন, ইয়ারমুকের যুদ্ধে আমরা ছিলাম মাত্র 36,000। জোরে কোন কত হাজার? রোমক সম্রাটের সৈন্য ছিল 4,40,000। 4 লক্ষ কত? তাহলে আচ্ছা, আমাদের চাইতে বেশি কত? 4,04,000। আপনি হিসাব করলে দেখবেন 11 গুণ তারা বেশি। এত বেশি হওয়ার পর খালিদ বিন ওয়ালিদ তিনি লিখলেন, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবে। এক চিঠি পাওয়ার পরে রোমক সম্রাটের পায়ের নিচের মাটিগুলা সরে গেছে। চীনের কাছে সে চিঠি লিখছে, যেমনি হোক একটু সাহায্য আমারে করো, মুসলমানরা না হলে কচু কাটা করে ফেলবে। চীনের সম্রাট উল্টা চিঠি লিখে জানাইছে, ইন্না কওমান লাউ আরাদু আইয়াখলাল জাবাল লাখালাউহা। মুসলমান এমন এক জাতি, যদি পাহাড়কে বলে সর, পাহাড় সরে যাবে। আল্লাহু আকবার। আমরা সেই জাতি। আজ যদি ঘুমন্ত জাতি জাগ্রত হয়, জান্নাতের আশায় জাহান্নামকে হারাম করার জন্য যদি জাগ্রত হন, 8 নম্বরে 7 নম্বরের শেষ অংশ বলি, বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। যেই সমস্ত পুলিশ, যেই সমস্ত বাহিনীর লোকেরা আজ আমাদেরকে পাহারা দিচ্ছে, ওনাদেরকে দিয়ে শ্রদ্ধা বলে বলি, এই চোখগুলো জাহান্নামের আগুন স্পর্শ করবে না যদি জনগণকে নিরাপত্তা দেয়। আর যদি জনগণকে নিরাপত্তা না দিয়ে আপনি বলেন চাকরির জন্য আমি গুলি চালিয়েছি, কসম আল্লাহর, জনতা যেইভাবে খেপেছে, আল্লাহর আদালতে তোমার মুক্তির কোনো উপায় নাই। এজন্য আমার রেপ, আমার প্রশাসন, আমার পুলিশ, আমার সেনাবাহিনী সবাইকে শ্রদ্ধার সঙ্গে বলি, কোরআনের সঙ্গে কোনো দুশ্মনী মুসলমানের থাকতে পারে। 8 নম্বরে মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ। 3 জন সন্তান চলে গেছে, দাফন করে দিয়েছেন, আপনার চোখের সামনে চলে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে।
আপনি যদি সবর করতে পারেন, যিনি জান্নাতের মালিক বানায়া জাহান্নাম হারাম বানায় দিবেন তিনি কে? ফানিআমা আজরুল আমিলিন। অল্প অল্প আমলের দ্বারা, অল্প অল্প আমল, ইমানটারে খাঁটি করবেন, দিনের জন্য একটু সময় দিবেন, নামাজ জমিনে কায়েম করবেন। চুল পাকিয়ে ফেলছেন, দাড়ি পাকিয়ে ফেলছেন ইসলামের জন্যে, জুলুম নির্যাতন সহ্য করলেন ইসলামের জন্যে। 5 নম্বরে বলেছি, যদি আপনি জোহরের নামাজটা 12 রাকাত পড়তে পারেন। 6 নম্বরে বলছি, যদি 40 দিন তাকবীরুল্লাহর সঙ্গে নামাজ পড়েন। 7 নম্বরে বলছি, যদি আপনি আমি আল্লাহর জন্য কাঁদতে পারি, এই চোখ দিয়ে যদি জনতাকে পাহারা দিতে পারি। আর 8 নম্বরে এসে বলেছি, যদি সন্তানাদি মারা যায়, আল্লাহর জন্য দোষারোপমূলক কোনো শব্দ চয়ন না করে বরং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে কাঁদবেন, বলবেন আল্লাহ আপনি দিয়েছিলেন, আপনি নিয়ে গেছেন। এরকম সবর যারা করবে, জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। যতগুলো কথা বলেছি, শেষ কথা, যেহেতু 40 পর্যন্ত সময় দেওয়া, একেবারে 40 বেজে গেছে, 5টা মিনিট আমি চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। প্রিয় ভাইয়েরা আমার, 2025 আমেরিকা থেকে শুরু হয়েছে, আগুন আর আগুন জ্বলছে। আল্লাহ বুঝায়া দিচ্ছেন, আমার মুসলমানদেরকে তোমরা আগুন দিয়ে জ্বালাচ্ছ, অচিরেই তোমাদেরকে আগুন দিয়ে জ্বালানো হবে। ঠিক কিনা বলে? এবার শুনে দেখেন, নবীজি বলছেন এমন সময় আসবে, হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে লড়াই চলবে, মারামারি চলবে, পদ পদবি নিয়ে ঠেলা ঠেলি মারামারি শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এগুলা কি সিলেটেও হয়? এরপরে নবীজি বলছেন এমন সময় হবে, তোমরা দেখবা হাত্তা তুরাল আরদু দামান, সারা দুনিয়ায় রক্ত ছড়িয়ে পড়বে। ওয়ায়াকুনুল ইসলামু গরিবা, ইসলামের নাম নিলে মুসলমানদেরকে জুলুম করা হবে, নির্যাতন করা হবে। আজ পৃথিবীর ভিতরে দিক দিগন্তে মুসলমানদেরকে মারা হচ্ছে শুধুমাত্র ইসলামের জন্যে। এই বাংলাদেশে বলি, যেই সুযোগ আল্লাহ দিয়েছে, এই সুযোগ যদি কাজে না লাগান, উজবেকিস্তানের মতো পরিস্থিতি হবে। আলেমরা দাড়ি টুপি নিয়ে চলতে পারবে না, জায়গায় জায়গায় জুলুম নির্যাতন শুরু হয়ে যাবে। এজন্য পরিষ্কার বলি, সময়টারে কাজে লাগান। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা আজকের এই মাহফিলে আমাকে দিয়ে বলিয়েছে, সবগুলো কথার উপরে আমি সহ সবাই যেন আমল করতে পারি। আগামী দিনে আরো সুন্দর একটা পরিবেশে এই মাঠ একটা মহাসমুদ্রের রূপ নিবে, এমন সুন্দরতম একটা পরিবেশ আল্লাহর কাছে কামনা করে এই জমিনে দিন বিজয়ী হোক, লিআলাই কালিমাতিল্লাহি আল উলিয়া, আল্লাহর দিনের বিজয়ী পতাকা উড়বে, এই প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا